একটি গোপন বৈজ্ঞানিক সংগঠন এমন একটি পরীক্ষা চালানোর পরিকল্পনা করে যা তাদের অনুমোদিত সীমার বাইরেও অনেক দূর এগিয়ে যায়। তারা জানত কাজটা ঝুঁকিপূর্ণ, কিন্তু তবুও নিজেদের মধ্যে সমঝোতা করে এবং অর্থের জোরে সব কিছু গোপনে এগিয়ে নিতে থাকে। এই সংগঠনের মূল উদ্দেশ্য ছিল এমন কিছু আবিষ্কার করা যা তাদের ক্ষমতা ও প্রভাব আরও বাড়াবে। কিন্তু সমাজের কিছু মানুষ এবং সংগঠনের বাইরের লোকজন এই কাজের বিরোধিতা শুরু করে। তারা বুঝতে পারে এই পরীক্ষার ফল ভয়ঙ্কর হতে পারে। তবুও সংগঠন থামে না, বরং তারা আরও গোপনীয়ভাবে কাজ শুরু করে। কিছু কর্মী ও সহকারীকে জোর করে বা টাকার লোভ দেখিয়ে এতে যুক্ত করা হয়। একসময় পরীক্ষাটি বাস্তবে শুরু হয়। শুরুতে সবকিছু স্বাভাবিক মনে হলেও খুব দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে। পরীক্ষাগারে থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। কেউ কেউ ভয় পেয়ে পালানোর চেষ্টা করে, আবার কেউ অজ্ঞান হয়ে যায়। এই পরীক্ষার মধ্যে হঠাৎ সহিংসতা শুরু হয়। কিছু লোককে হত্যা করার নির্দেশ দেওয়া হয়, যাতে গোপন তথ্য বাইরে না যায়। এর ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। রক্তপাত শুরু হয়, মানুষ মারা যেতে থাকে। পরবর্তীতে জানা যায় এই পুরো পরিকল্পনার পেছনে ছিল কিছু প্রভাবশালী ব্যক্তি, যারা নিজেদের স্বার্থে এই ঝুঁকিপূর্ণ পরীক্ষা চালাচ্ছিল। তারা আগে থেকেই সবকিছু পরিকল্পনা করে রেখেছিল এবং প্রয়োজনে যে কোনো চরম সিদ্ধান্ত নিতে প্রস্তুত ছিল। এক পর্যায়ে তদন্ত শুরু হয়। কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ পাওয়া যায়, চিঠি, নথি এবং লুকানো তথ্য, যা দেখায় এই ঘটনার পেছনে বড় ধরনের ষড়যন্ত্র ছিল। গল্পের শেষে আরও একটি চমকপ্রদ বিষয় সামনে আসে। এই ঘটনার সাথে জড়িত ছিল ব্যক্তিগত প্রতিশোধও। অতীতের কিছু ঘটনা, পারিবারিক দ্বন্দ্ব এবং পুরনো শত্রুতা এই ভয়ঙ্কর পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। শেষ পর্যন্ত সত্য প্রকাশ পায়, কিন্তু ততক্ষণে অনেক ক্ষতি হয়ে গেছে। মানুষের জীবন নষ্ট হয়েছে এবং এই ঘটনা প্রমাণ করে দেয় যে যখন বিজ্ঞান, ক্ষমতা এবং লোভ একসাথে মিশে যায়, তখন তার ফলাফল হতে পারে ভয়াবহ।